আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আম্মুর খুব স্পেশাল একটা আইটেম, আর সেটা হচ্ছে খুদ দিয়ে করা, যেটাকে আমরা খুদের ভাত বলি। যে খুদ দিয়ে বানিয়ে থাকি, সেই খুদ দিয়ে খুব মজাদার এই রেসিপিটি আজকে শেয়ার করে নিব। এতটাই মজা হয় বা এতটাই ভালো লাগে, বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তাও কিন্তু এভাবে বানিয়ে খাওয়া যায়। খুব ইজি, মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারেন এই মজাদার রেসিপিটি। আর আম্মুর হাতের সবসময় এটা স্পেশাল হয়ে থাকে, সবাই খুব পছন্দ করে থাকি। খুবই ক্রিস্পি হয় এই রেসিপিটা। আর এই রেসিপিটা আমি এখনই শেয়ার করে নিচ্ছি, আশা করে নিচ্ছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার আম্মুর এই ভিডিওতে লাইক কমেন্ট করেই নিতে পারেন, তাই না? যাই হোক, শুরু করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাল চালের খুদ অথবা যে কোনো ধরনের চালের খুদ যদি আপনাদের বাসায় থেকে থাকে সেটা দিয়েও করে নিতে পারেন। সেটাও যদি না থাকে, চাল দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো আজকে আমি খুদ ফেলে না দিয়ে এরকম ভালো করে ধুয়ে নিচ্ছি। আর খুদের মধ্যে দেখতেই পাচ্ছেন কোনো পাথর বা কোনো কালো চাল নেই, কিছুই নেই, একেবারেই ফ্রেশ ছিল এই খুদগুলি। তো এটা দিয়ে আম্মু খুব মজাদার একটা রেসিপি বানিয়ে নিচ্ছে, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে ফেলি, আপনাদেরও ভালো লাগবে। ভালো করে ধুয়ে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা। 4 ঘন্টা ভিজিয়ে রাখলে আরও ভালো হয়। সকালে এটা ভিজিয়ে রেখেছে, আর এটা এখন রেডি করে নিচ্ছি বিকেলের বেলা। দেখতেই পাচ্ছেন ভেজা হয়ে গিয়েছে, আমাদের 4 ঘন্টা ভেজানো হয়েছে। তো ভেজানো ভালো হলে ব্লেন্ড করতেও সুবিধা হয়, এতে স্মুথ হয়, এবং যেই রেসিপিটি বানাবে, যেটাকে চাপটি বলে অনেকে বা পিঠা বলে বা যেটাই বলি না কেন, সেটা খুবই সফট এবং ক্রিস্পি হয়। চালটা ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডার বক্সে নিয়ে নিচ্ছে। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে, পানি বেশি দেওয়া যাবে না এবং পরিমাণ মতো দিতে হবে। যেহেতু 1 পট চাল আছে, ঠিক 1 পট পরিমাণের একটু কম পানি দেওয়া হয়েছে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, ঢেলে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখন একদম পানি পানি লাগছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এটা একটু ঠিক হয়ে যাবে। তো এখন দেখতেই পাচ্ছেন, এখন যেরকম আছে সেটা কিন্তু আরও ঠিক করে ফেলবে কিছুক্ষণ পরেই। তো আমি একটু নাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। যেহেতু আম্মু এই পিঠাটা বানাবে, তো ভাবলাম আমি আপনাদের মাঝে একটু শেয়ার করে ফেলি। তো কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আস্তে আস্তে ঠিক হয়ে আসছে, তাই না? তো এরকম ঠিক হলে বুঝে নেবেন পারফেক্ট হয়েছে। আর যদি আপনারা মনে করে থাকেন যে একদম পানি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা যদি চালের গুঁড়ো থাকে সেটাকে ভিজিয়ে নিয়ে এভাবে করে নিতে পারেন, মানে কনসিস্টেন্সিটা একটু পারফেক্ট করে নিতে পারেন। বাট সেটা না করলেই ভালো হয়, বুঝে শুনে পানি দিয়ে ব্লেন্ড করে ফেললেই হয়ে গেল। আর কিছুই লাগবে না। এখন জাস্ট এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর পরিমাণ মতো লবণ। মরিচ কুচি আম্মু অনেকগুলো নিয়েছে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর এখানে 4টি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছে। তো সবগুলো আমি ঢেলে দিয়েছি, একটু নাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখনও কিন্তু পানি পানি আছে, কিছুক্ষণ পর আবারও ঠিক হয়ে যাবে, যেহেতু এখন পেঁয়াজ দেওয়া হয়েছে। কারণ যতক্ষণ রাখা হবে এই চালের ব্যাটারটা খুব সুন্দর কনসিস্টেন্সি চলে আসে, সেটা দেখিয়ে নিব। আমি একটু নাড়িয়ে নিচ্ছি, যেহেতু পেঁয়াজ, লবণ, মরিচ দিয়েছি, চালের ব্যাটারের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়ে এসেছে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও 5 মিনিট রেস্টে রেখে দিব। যদি আপনাদের হাতে সময় না থাকে, আপনারা কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন, বাট অ্যাটলিস্ট 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। ব্যাস, আমার নাড়ানো চাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি একটু দেখিয়ে নিচ্ছি, দেখুন একটু ফুলে উঠেছে এবং কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে, যেটা আমি দেখিয়ে নিচ্ছি এ পর্যায়ে। তো এটা বানানোর আগে কিছু টিপস শেয়ার করে ফেলি। আমি যেহেতু এখানে পেঁয়াজ এবং মরিচ দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে একটু নারকেল ব্যবহার করতে পারেন। বাট অনেকে নারকেল পছন্দ করে না, তারা স্কিপ করতে পারেন। যারা পেঁয়াজ পছন্দ করে না, তারা পেঁয়াজের অল্টারনেট নারকেল ব্যবহার করে নিতে পারেন। এতে কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে। যারা নারকেলের স্মেল এবং নারকেলের একটা টেস্ট পছন্দ করেন, তারা অবশ্যই এখানে 1/2 কাপ পরিমাণের মতো নারকেল ব্যবহার করে নেবেন। এতে কিন্তু খুব মজাদার হয়। মজাদার এই রেসিপিটি আসলে এতটাই মজা হয় যে বানিয়ে খেয়ে দেখবেন। যে কোনো ধরনের ভর্তা অথবা গরুর মাংস, হাঁসের মাংস বা মুরগির মাংস, সব কিছুর সাথে খুবই ভালো লাগে। তো আশা করে নিচ্ছি আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে নেবেন। আর এরকম চালের খুদ বাসায় থাকলে ফেলে না দিয়ে এই রেসিপিটি করেই নিতে পারেন, তাই না? যাই হোক, এবার সব কিছু রেডি হয়ে গিয়েছে, চুলোর কাছে চলে গিয়েছে আম্মু। তো চুলোর মধ্যে কিভাবে কি করে নিচ্ছে সব কিছু শেয়ার করে নিচ্ছি।
তাওয়াটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছে এই চামচের 3 চামচ এবং দেওয়ার কিছুক্ষণ পর এভাবে ঘুরিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন গোল করে নিয়ে নিচ্ছে, মানে রাউন্ড শেপ করে নিয়ে নিয়েছে। তো একটু বাবলস চলে আসার পর ঢেকে দিতে হবে। ঢেকে দিলে ওপরের অংশটুকু সেদ্ধ হয়ে যাবে। ঠিক কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিলেই হয়ে যাবে। ব্যাস ঢাকনাটা তুলে দেখাচ্ছে, দেখুন ওপরেরটুকু হয়েছে, নিচ থেকে ধোয়া শুরু হচ্ছে এবং জাস্ট একটু স্প্যাচুলা দিয়ে খুঁচো দিলেই এটা এমনিতেই অটোমেটিক চলে আসে। যখনই দেখবেন অটোমেটিক উঠে আসছে তাওয়া থেকে, ঠিক তখনই ভেবে নেবেন যে পারফেক্ট হয়েছে। আর যদি দেখছেন যে তাওয়াতে লেগে আছে, উঠে আসছে না, তখন মনে করে নেবেন আরেকটু হবে, চুলোর উপর রেখে দিবেন। ঠিক এমন করে আরেকটুও বানিয়ে দেখাচ্ছে আম্মু, দেখুন এই চামচে 3 বার দেওয়া হয়েছে, এটাকেও ঘুরিয়ে নিচ্ছে এবং ঘোরাতে ঘোরাতে বাবলস চলে আসছে, দেখে কি নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাস কতটা সুন্দর হয়েছে, এটা অনেকটা দোসা স্টাইলের হয়েছে। মাত্র 3টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কত মজাদার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছে আমার আম্মু। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ঢেকে দেওয়া হবে এখন। ঠিক 1 মিনিটের জন্য চুলার আঁচটা কমিয়ে রেখে ঢেকে দেওয়া হয়েছিল। এবার একটু স্প্যাচুলা দিয়ে খুঁচিয়ে তুলে নিয়েছে। এভাবে সবগুলি পিঠা বানিয়ে নিয়েছে। তো আজকে গরুর মাংস দিয়ে খাওয়া হবে, তাই একটু শেয়ার করে নিয়েছি। ব্যাস রেডি করে ফেলেছি এরকম সবগুলি পিঠা। তো আমাকে 2 পিসেস দেওয়া হয়েছে, আমি একটু ডেকোরেশন করে নিয়েছি আমার মতো করেই। ইনস্ট্যান্ট ঘরে যদি কিছু না থাকে এভাবে বানিয়ে খেতে পারেন, বা অতিথি আসলেও বানিয়ে দিতে পারেন, সবাই কিন্তু খুব মজা করে খাবে। আপনারা চাইলে এটা ভর্তা দিয়েও খেতে পারেন, যে কোনো ধরনের ভর্তা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে গরুর মাংস রান্না করা হয়েছে, যার কারণে এই পিঠাটা বানিয়ে নেওয়া হয়েছে। গরুর মাংস ঝোল দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। যারা চাপটি কখনো খাননি এরকম চালের খুদ দিয়ে, তারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। তো আপনারা খুবই বেনিফিটেড হবেন এবং খুবই হেল্পফুল একটা ভিডিও শেয়ার করে নিয়েছি আজকে। তো বানিয়ে তো নিয়েইছি, এবার একটু না খেলে হয়, তাই একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি। দেখুন পেছনের অংশটা কতটা ক্রিসপি হয়েছে। তো এটাই ছিল আজকে আমার ছোটোখাটো আয়োজন। যদি রেসিপিটি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করে যাবেন, আর পাশের বেল আইকনে বাজিয়ে অল দিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন রেসিপি ব্লগ আপনাদের মাঝে পৌঁছে যাবে, বা নোটিফিকেশন পেলে আপনারা নিজেরা খুব এনজয় করে নেবেন, তাই না? তো আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।